আগের পর্বে উত্তর সিকিমের লাচেন শহর দিয়ে চলতে চলতে আরও উত্তরের সেরা কিছু ল্যান্ডস্কেপ দেখলাম। কালো পাথরের জায়গা থেকে ঘুরে তিব্বতীয় মালভূমির এক অনন্য নীলাভ লেকে গিয়েছিলাম। আর এ পর্বে অসাধারণ পাইন গাছের ভূমিডুবের মধ্যে দিয়ে গিয়ে অপূর্ব এক বরফের ভ্যালিতে দাপাদাপি, পাথর টপকে টপকে ভ্যালি থেকে নিচে নদীতে আসা, আবার ওপরে ওঠা, তারপর আরেকটা দুর্দান্ত পাহাড় ঘেরা ভ্যালিতে সময় কাটানো। সুতরাং শুরু করা যাক। ফিরছি গুরুদম্মার থেকে। আমাদের বেশ কয়েকজন যাত্রী একটু অসুস্থ বোধ করছেন, তাই যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে আসতে হবে। ভ্যালিতে বেশ কিছু গবাদি পশু দেখতে পাচ্ছি, সম্ভবত এগুলো ইয়াক। ভাবছি কারা এখানে এত দূরে ছেড়ে দিয়ে যায়, আর সন্ধ্যের পরেই বা কোথায় থাকে। গুরুদম্মার থেকে অনেকটাই নিচে নেমে এসেছি। এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের লাচেনের হোটেলে। ওখানেই দুপুরের খাওয়া সারা হবে। कितना अच्छा स्ट्राइप्स है इसका। হোটেলের কিচেনে এই পুঁচকেটার সাথে দেখা হয়ে গেল। এবার মাংস ভাত খেয়ে আমরা এখনই লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দেব। লাচুংয়ের জন্য বেরিয়ে পড়লাম। আজকেও পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে। একটা সুন্দর ব্রিজ আর নিচে তিস্তা নদী। মাঝে এক জায়গায় তিস্তা নদীতে নামার সুযোগ হলো। যথেষ্ট সন্ধে হয়ে গেছে, তবু পর্যটকরা কেউই এই সুযোগ হাতছাড়া করতে চান না। এক রাশ পাথর পেরিয়ে তিস্তা নদীর সামনে পৌঁছালাম। টারকুইজ রঙের জলে হাত ছুঁয়ে মাঝারি গর্জনের জলকে দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল। গতকাল রাত্রে লাচুংয়ে এসে আমরা এই হোটেলে উঠেছিলাম, আর এখন ভোর 6টা। অসাধারণ পাহাড়ি ভিউ হোটেলের পেছন দিকটায়। ওইটা হচ্ছে কাটাও গ্লেশিয়ার পুরোটাই।
একদম সবার ওপরে যে পর্বত শৃঙ্গের ওপর সূর্যের আলো পড়েছে সেটি কাটাও গ্লেশিয়ার, আর নিচে লাচুং শহর, তিস্তা নদীর দুপারেই। আর কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়ব জিরো পয়েন্ট এবং ইয়ুমথাং ভ্যালির জন্য। কাটাও গ্লেশিয়ার ঘুরতে যাওয়ার জন্য আলাদা করে বলতে হয়, কারণ ওটাও প্যাকেজের মধ্যে থাকে না। তবে এবারে আমরা শুধু জিরো পয়েন্ট এবং ইয়ুমথাং ভ্যালিই যাব। আজকে সকালেও এক বুক স্বপ্ন নিয়ে গাড়িতে যাচ্ছি, আবারও নতুন কিছু দেখব বলে। নতুন পাহাড়ের গঠন, তার গায়ে লেগে থাকা বরফ, আঁকা বাঁকা নদীর স্রোত, নতুন ধরনের গাছপালা, পাথর প্রভৃতি। দেখতে দেখতে অনেকটাই ওপরে চলে এলাম, এবং পাহাড়, গাছপালা, ঘাসের রঙও এখানে বেশ অন্যরকম। অপূর্ব ল্যান্ডস্কেপ এখানটার, বড় বড় পাথরে চারদিকে ভরা, আর দূরে একদিকে বরফ মাখা পাহাড় আর আরেক দিকে ঘাসে ভরা পাহাড়। এবার এখানটায় পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। সকালের নীলাভ আভায় সাদা খয়েরি রঙের পাহাড় আর উজ্জ্বল সবুজ রঙের পাইন গাছ, আর নিচে মেটে হলুদ রঙের ঘাস একেবারে ঝকঝক করছে। এবার ওই পাইন বনেই এক জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়ানো হলো। ঢুকে পড়লাম একটা দোকানে মোমো ম্যাগির উদ্দেশ্যে। প্রচণ্ড ঠান্ডা, তাই এখানে সব জায়গায় এরকম ফার্নেসের ব্যবস্থা। আসলে এটা ইয়ুমথাং এলাকা, যে এলাকার ফুলের জায়গা বলেই পরিচিতি। সেই জন্যই এত রকমের গাছপালার ভ্যারিয়েশন এখানে। যদিও এটা সিজন নয়, সিজন থাকলে নানান রকমের ফুল ফুটতে দেখতে পেতাম। নিচে পাহাড়ের কোলে একটা ভ্যালি দেখা যাচ্ছে, ওটাই ইয়ুমথাং ভ্যালি। ওখানে আমরা পরে আসব, আগে জিরো পয়েন্ট যাব।
ঠান্ডা কিন্তু প্রচণ্ড। আবার 0 পয়েন্ট এলাকায় অক্সিজেনের সমস্যা হয় বলে শুনলাম। আমরা পৌঁছে গেলাম 0 পয়েন্টে। ইয়ুমথাম থেকে প্রায় 25 কিলোমিটার মতো লাগলো। বরফের ওপর দিয়ে চলার এক দুর্দান্ত অভিজ্ঞতা হবে। গোটা ট্রিপটায় প্রথমবার। কোথাও খসখসে নতুন বরফ, আবার কোথাও পুরনো স্লিপারি, কোথাও আবার অনেকটা পা ঢুকে যাচ্ছে। একগোছা রডোডেনড্রন আর 0 পয়েন্ট ভিউ। যদিও ফুল ফোটেনি এখন। এখানে বড় বড় ইয়ুমথাংয়ে যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম সেখানে গামবুট ভাড়ায় পাওয়া যায়। সেটা নিয়েই 0 পয়েন্টে আসতে হবে। এই জায়গাটার নাম 0 পয়েন্ট, এর কারণ এরপরে আর কোনো মোটরেবল রাস্তা নেই এবং ট্যুরিস্টদেরও এর আগে যাওয়ার পারমিশন নেই, কারণ সামনে ভারত চীন সীমান্ত। নিচে একটা নদী আছে, সেখানে যাব।
এখানে উত্তর কথা জানুয়ারি হয় রে ওটার সময় চল হাঁটতে এসছি জিরো পয়েন্টের সবচেয়ে সেরা জায়গা লাগলো এটা। জিরো পয়েন্টের রাস্তাটা থেকে যদি এতটা কষ্ট করে নিচে নেমে না আসতাম তাহলে প্রকৃতির এই রূপ সত্যিই বাদ চলে যেত। এইগুলো একদম নরম আইস, এর মধ্যে পা রাখলে মোটামুটি ভেঙে যাবে। এই যে একদম এর মধ্যে পা দিলেই ভাঙবে এবং প্রচণ্ড স্লিপ। খুব সাবধানে এখানে পাটা রাখতে হবে। এই হয় না দূরের পাহাড়গুলোর দিকটায় চায়না বর্ডার, আর এদিকের পাহাড়গুলো জিরো পয়েন্টের, আর মাঝখানে বরফ মাখা তিস্তা নদী। এক অপূর্ব দৃশ্য। এবার ওঠার পালা। উঠতে আরও বেশি কষ্ট, সেজন্য কয়েকজন গুণাগুন্তি পর্যটকই এতটা আসেন, কারণ আবার অনেকটা উঠে ফিরতে হবে। মনোমুগ্ধকর জিরো পয়েন্ট। 15,300 ফিট এলিভেশনের এই স্বর্গীয় জায়গায় না আসলে অনেক অভিজ্ঞতাই অপূর্ণ থেকে যেত। আমরা ফিরে চললাম জিরো পয়েন্ট থেকে। এটা ভালো কেন বলতে তুই বলছিস এখানে অনেকটা যেতে পারছিস।
এবার আমাদের পরবর্তী গন্তব্য ইয়ুমথাং ভ্যালি, একটা ভ্যালি যার চারদিকে পাহাড়, মাঝখানে নদী আর অনেকটা বড় চারণভূমি, সেটা আমরা দেখতে যাব। এসে গেছি ইয়ুমথাং ভ্যালি। हाँ वही तो गाड़ी की तरफ वहाँ तो जाएंगे ना गाड़ी नीचे नवा दी আমরা দেখতে চলেছি সিকিমের ভ্যালি অফ ফ্লাওয়ার্স, কিন্তু দুঃখের কথা এই সময়টাতে কোনো ফুলই নেই। মার্চ, এপ্রিল বা অক্টোবর, নভেম্বরে এখানে নানান প্রজাতির ফুল দেখা যায়, বিশেষ করে রডোডেনড্রন। এখানেও তিস্তা নদী তার মতো করে বয়ে যাচ্ছে, তবে যেহেতু অনেকটা সমতল জায়গা সেহেতু গতিটা কম। একদিকে সবুজ গাছে ভরা পাহাড় আর অন্যদিকে বরফ ঢাকা পাহাড়, আর মাঝখানে ভ্যালি, আর তার মধ্যে দিয়ে নদী। এবার আমরা ফিরছি, और एक बार এবার সোজা গ্যাংটক, और एक बार যেখান থেকে আমাদের নর্থ সিকিম ঘোরা শুরু হয়েছিল। में तो आपका ফেরার পথে শেষ আকর্ষণ অমিতাভ বচ্চন ওয়াটারফল। শেষ হলো 2 রাত্রি 3 দিনের নর্থ সিকিম ঘোরা। প্রচুর মজা, অভাবনীয় দৃশ্য, অনেক অনেক অভিজ্ঞতা। ইচ্ছে করে আবার অন্য কোনো এক ঋতুতে এই জায়গাগুলোর রূপ দেখে যায়। তবে আপাতত এইটুকুই থাক, স্মৃতিতে ভরে থাক। পাহাড়, পর্বত, বরফ, জলপ্রপাত, লেকের সিকিমে আবার আসবো ফিরে।